আমরাই আবার বলছি, খবর দেখাই প্রশাসনের নজরে আনার জন্য। দেখিয়েছিলাম পুরুলিয়ায় 6 তারিখে এই যে লাইব্রেরি, সেই লাইব্রেরি চলে গেছে দখলদারদের, এবং সরকারি লাইব্রেরি আমাদের খবরের জেরে সেই লাইব্রেরি দখল মুক্ত হলো। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কারা দখল করে রেখেছিল? আমরা খবর দেখানো পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? তখন এই ঘটনা 2000 সালেই লাইব্রেরিটি তৈরি হয় এবং তারপর থেকেই বেশ কয়েক বছর চলার পরেই লাইব্রেরিটি দখল হতে চলে যায় স্থানীয় একটি ক্লাবের, এবং তারপর সেই ক্লাবের কাছ থেকে স্থানীয় এক ব্যক্তি দখল নেয় এবং সেই লাইব্রেরিতে ছৌ দলের মুখোশ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী রাখতো, এবং এই বিষয়টি গ্রামবাসীরা জানতো। তবে সম্প্রতি আমরা একটা খবর করেছিলাম পুরুলিয়ার একই গ্রামে, বেলডি গ্রামে, সেখানে আইসিডিএস কেন্দ্র দখল করেছিল স্থানীয় নেতা, এবং তারপরেই সেই খবর দেখানোর পর সেই দখলমুক্ত হয়। বর্তমানে আইসিডিএস কেন্দ্রটি শুরু হয়েছে এবং চলছে। তারপরেই গ্রামবাসীরা আমাদের ওই অভিযোগ জানায় যে এই গ্রামেই আরেকটি লাইব্রেরি, সরকারি লাইব্রেরি দখল করে রেখেছে। সেটাও আমরা দখল মুক্ত করলাম আমাদের খবরের জেরেই হলো। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। অবশ্যই আমরা অভিযুক্তর বক্তব্যও দেখাই। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ যে এটা দখলমুক্ত করার জন্য। আর চাইছি যেমন পুনরায় শুরু হয় লাইব্রেরিটা, যাতে করে আমাদের সবাই পড়াশোনা করতে পারে, বই টই নেওয়া হয়, এটাই চাই যে পুনরায় শুরু হোক। আগে ক্লাবের সদস্য ছিল, ক্লাবের পরে তখন আমরা সমাজপাড়ি করলি, ক্লাবে ছিল আমরা সমাজপাড়ি যখন করলি তখন ওই প্রধান আমাদের বলে দিয়েছিল যে ঘরটা ফাঁকা পড়ে আছে, কোনো কিছু তো নাই। তখন বলছে তারা বলছে এই ঘরটা তো মোড়া পোশাক রাখো। আপনি কি এখন চাবি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, পুরো বিডিওকে আমাকে বিডিও বললো যে আপনি খালি করে দেন ঘরটা। আমি খালি করে দিয়ে সরস্বতী পূজার পরের দিন আমি সব কিছু চাবি সব দিয়েছি। আমার লাইব্রেরির নাম ছিল বেলডি জনগ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। এখন লাইব্রেরিটা বিডিওর দখলে। ভিডিও চাবি দিয়ে গেছে? হ্যাঁ, বিডিও চাবি দিয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওখানে নতুন লাইব্রেরি হোক।